প্রিয় নবম দশম ওএসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি হুসাইন ভাইয়া তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে মাত্র দেখো 2 মিনিটে আমরা দুইটা এমসিকিউ সলভ করব। একেবারে পানি পানি করে ফেলে দেবো মাত্র 2 মিনিটে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং ভিডিওতে লাইক দিবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করা যাক। দেখো এই প্রথম প্রশ্নটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবা। দেখো বলছে 10 + 10 এর অর্ধেক কত? অর্থাৎ 10 + 10 এর অর্ধেক কত তোমরা জানবা। তোমরা মনে করবে 10 + 10 হচ্ছে 20 আর এর অর্ধেক হচ্ছে 10, তার মানে তোমরা 10 উত্তর দিবা। তার কিন্তু এটা হবে না, এটা উত্তর সঠিক নয়। তাহলে উত্তর কি হবে? দেখো আমরা বদমাশ নিয়মে জানি 10 + 10 এর মানে হচ্ছে গুণ। এর মানে কি? গুণ। আর অর্ধেক মানে কি? হাফ। তাহলে আমরা এভাবে বসাবো। দেখো তোমাদের এমসিকিউ পরীক্ষায় এভাবে আসতে পারে। তাহলে আমরা এভাবে বসাই। দেখো 10 + 10 এর মানে কি? গুণ। মনে রাখবা এর মানে হচ্ছে গুণ। আমরা গুণ দিলাম। এর হচ্ছে অর্ধেক হচ্ছে হাফ। দেখো এটা তোমরা আগে মিলাই নেবা, তারপর এখন ক্যালকুলেশন করবা, তাহলেই পেয়ে যাবে। দেখো এখানে যদি আমরা ভাগ করি, দেখো 2 দ্বারা যদি 10 কে ভাগ করি, এখানে পাই হচ্ছে 5। 5 একে 5 আর 5 আর 10 যোগ করলে হয় কত? 15। দেখো 15 কোথায় আছে? গ নাম্বার। দেখো তোমরা ভাবছিলা যে 10 হবে উত্তর, কিন্তু উত্তর হয়ে গেল কত? 15। দেখো পরে এমসিকিউটা দেখো 2 + 4 + 6 + 8 প্লাস ডট ডট দেওয়া আছে, ধারার পূর্ণতম পদ নির্ণয় করতে বলছে। তো দেখতে হবে আমাদের এটা কি ধারা, সমান্তর ধারা কি গুণোত্তর ধারা। দেখো 2 এর ক্ষেত্রে 4 গেছে 2 বাড়ছে, 4 থেকে 6 গেছে 2 বাড়ছে, 6 থেকে 8 গেছে 2 বাড়ছে, প্রত্যেক ক্ষেত্রে একই সংখ্যা বাড়ছে, 2 2 করে বাড়ছে। তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সমান্তর ধারা। আর সমান্তর ধারার আমরা n তম পদের সূত্র আমরা জানি। n তম পদের সূত্র হচ্ছে a প্লাস, অর্থাৎ a প্লাস n মাইনাস 1 ইন্টু 1 ইন্টু ডি। দেখো এটা হচ্ছে n তম পদের সমষ্টি। এখন n এর জায়গায় আমরা যে কয় পদ চাবে, আমরা n এর জায়গায় সে কয় পদ বসাবো, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখো n তম পদের সূত্র এটা। দেখো আর a ইকুয়াল টু কি? a ইকুয়াল টু জানি হচ্ছে আমরা প্রথম পদ। প্রথম পদ কি আছে ওখানে? দেখো দেওয়া আছে, দেখবা দেওয়া আছে। আচ্ছা আমরা দেওয়া আছে দিলাম না দিলাম। প্রথম পদ কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। আর সাধারণ অন্তর অর্থাৎ ডি ইকুয়াল টু হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কি? দেখো দ্বিতীয় পদ বিয়োগ হচ্ছে প্রথম পদ, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ দেই, যেটা আসবে সেটাই হচ্ছে ডি এর মান, সাধারণ অন্তর। তাহলে 4 এর ভিতর থেকে আমরা যদি 2 বাদ দিই, তাহলে কত আসে? 2। তাহলে ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা সূত্রতে এখন বসাই। দেখো সূত্র অনুযায়ী সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাদের এটার মান বসাই, তাহলে আমরা পেয়ে যাবো। এর মান আমরা কি পেলাম? এই যে প্রথম পদ হচ্ছে a, তাহলে আমরা প্রথমে কি লিখবো? 2, তারপর প্লাস হচ্ছে n এর মান কত? আমাদের যে কয়তম পদ আমাদের নির্ণয় করতে বলবে, সে কয়তম পদ আমরা n এর জায়গায় লিখবো। যদি আমাদের 20তম পদ নির্ণয় করতে বলে, n এর জায়গায় 20 লিখবো। 14তম বললে 14 লিখবো। তো আমাদের 15তম বলছে, আমাদের n এর জায়গায় কত লিখবো? 15 লিখবো। এখানে লিখবো 15 লিখবো। আর মাইনাস হচ্ছে 1 আর ইন্টু ডি হচ্ছে, ডি এর মান আমরা পেলাম হচ্ছে 4 এর ভেতর থেকে 2 বাদ দিয়ে আমরা পেলাম হচ্ছে 2। তাহলে এখানে লিখবো হচ্ছে 2। তাহলে এখন উত্তর কি আসে? দেখো 15 ভিতর থেকে, এখানে আমার 2 প্লাস আগে লিখি, 2 প্লাস 15 ভিতর থেকে 1 বাদ দিলে হয় কত? 14। আমরা 14 লিখি, 14। আর এখানে গুণ আছে, অবস্থায় আছে, দেখো 2। আমরা এখন গুণ দিই। দেখো 2 প্লাস, দেখো 14 দুগুণ কত হয়? 28। 28 হয়। তাহলে 28 আর 2 যোগ করলে হয় কত? 30। 28 আর 2 যোগ করা হয় 30। তাহলে 30 কোথায় আছে উত্তর? দেখো তো এই যে গ নাম্বার আছে, হচ্ছে এটাই হচ্ছে উত্তর। দেখো আশা করি বুঝছো। যদি বুঝে থাকো তাহলে এই দুইটা তোমরা প্রশ্নের উত্তর কমেন্টে জানাও, দিই কারটা ঠিক হয়। কেমন বুঝছো তুমি কমেন্টে জানাও। ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবং তুমি কোন বিষয়ে তুমি ক্লাস চাও অবশ্যই কমেন্ট করবা, আমি সেই বিষয়ে তোমাকে ক্লাস দেব। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।